পূর্ব ত্রিপুরার পদ্ম প্রার্থীকৃতির প্রচার করতে বিপ্লবের প্রশংসায় পঞ্চমুখ প্রদ্যুৎ কিশোর। প্রাক্তন মুখ্যমন্ত্রী জনজাতিদের প্রকৃতপক্ষে ভালোবাসেন বলে তিনি মন্তব্য করলেন বিজেপির জনজাতি মোর্চা কার্যকর্তা সম্মেলনে। 24 লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। এবার দলীয় প্রার্থীদের সমর্থনের প্রচারের পালা। কিন্তু নির্বাচনের প্রচার এক বড় বালাই। একসময় যে ব্যক্তিকে সমালোচনা করে তার গোষ্ঠীর পিণ্ডি চটকে দেওয়া হয়েছিল, নিজেদের স্বার্থে এখন তাকেই তোয়াজ করতে হচ্ছে। রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হতে হচ্ছে ওই ব্যক্তিকে নিয়ে। যে ব্যক্তিকে নিয়ে এত সমালোচনা, তিনি আর কেউ নয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। একসময় ত্রিপুরামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর ঘুম থেকে ওঠার পর বিপ্লব কুমার দেবের সমালোচনা করার পাশাপাশি রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তার সমালোচনা করতেন। এডিসিতে মাথা ক্ষমতায় বসার পর এই সমালোচনা আরো বেড়ে যায়। আর্থিক বঞ্চনার পাশাপাশি তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোরের নানা ধরনের পাহাড় প্রমাণ অভিযোগ বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে প্রদ্যুতের মুখের বয়ানে। নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমেও প্রদ্যুৎ কিশোর মাথাকে বঞ্চিত রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন। কিন্তু সেই জায়গা থেকে 180 ডিগ্রি পাল্টে খেলেন প্রদ্যুৎ। যদিও তিনি নিজের পেছনে এখনো মাথার শিলমোহর লাগিয়ে রেখেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এখন নিজের দল মাথাকে নিয়ে পুরোপুরি পদ্ম ভক্ত হয়ে উঠেছেন। তার প্রমাণ অহরহ রাখছেন। যেহেতু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, প্রদ্যুৎ কিশোরের দাবি অনুযায়ী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে পদ্মফুলের প্রার্থী প্রদ্যুতের বোন কৃতি সিং দেববর্মা। তাই এখন বিজেপির সব লোকই ভালো প্রদ্যুতের কাছে। তবে তিনি তার নিজের বোনের জন্য আনারস সিম্বল পাননি, সেটাই যা একটু খেদ। কিন্তু এই দুঃখ ভুলে তিনি বুঝিয়ে দিচ্ছেন, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে সব সিদ্ধান্তে তার সাই রয়েছে। যার কারণে যে সিএএ লাগুর বিরোধিতা করে তিনি মাথার জন্ম দিয়েছেন, সেই সিএএ লাগু হওয়ার পর তিনি এখনো নিশ্চুপ। দলের নেতৃত্বের ভেতরে যদিও এই বিষয় নিয়ে চাপা ক্ষোভ রয়েছে, কিন্তু জনা কয়েক ছাড়া কেউ প্রকাশ্যে প্রদ্যুতের বিরুদ্ধে মুখ খুলছে না। আর রাজনৈতিক এই পরিস্থিতিতে শনিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার কার্যকর্তা সম্মেলন। অদ্ভুত সেখানে প্রদ্যুৎ কিশোর বিজেপির জনজাতি মোর্চার সদস্য না হলেও সম্মেলনে আমন্ত্রিত ছিলেন এবং নিজে বক্তব্য রেখেছেন। প্রদ্যুৎ কিশোরের নিজের বক্তব্যে প্রতিটি ছত্রে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসকে আক্রমণ করে গেছেন। পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপির নেতৃত্বদের, বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জনজাতীয় অংশের মানুষজনের প্রধান পৃষ্ঠপোষক বানিয়ে দিয়েছেন প্রদ্যুৎ। তার বক্তব্য অনুযায়ী জনজাতীয় অংশের মানুষজনদের ভালোবাসা দেওয়ার জন্য তাদের প্রকৃত উন্নতি চাওয়ার ক্ষেত্রে প্রদ্যুৎ বাবু নিজে ছাড়া আর যদি কেউ থাকে তারা বিজেপি এবং বিজেপি দলের একমাত্র বিপ্লব কুমার দেব। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বিপ্লব কুমার দেব জনজাতিদের জন্য সব ধরনের উন্নয়নমূলক কাজ করে গেছেন। খুমলুঙ্গে মাথা ক্ষমতায় আসার পর সেখানে হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে 22 কোটি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একদিনের মধ্যে এডিসি প্রশাসনকে 30 কোটি টাকা স্যাংশন করিয়েছিলেন। প্রকৃতপক্ষে জনজাতিদের তিনি ভালোবাসেন বলেই এই কাজ করেছিলেন। এছাড়াও নানা ধরনের সমস্যায় তিনি ত্রিপ্রাসাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সঠিক ব্যক্তিদেরই মনোনীত করেছেন বলে প্রদ্যুৎ কিশোরের দাবি। এক্ষেত্রে তার অভিমত, তারা যদি সংসদে বসেন তাহলে প্রকৃতপক্ষেই ত্রিপুরার পরিপ্রেক্ষিতে সবকা সাথ সবকা বিকাশ হবে। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্যই সাফাইও দিয়েছেন প্রদ্যুৎ কিশোর। বিপ্লব কুমার দেব जी जो हमारे फॉर्मर सीएम है, I'll tell you one thing, he really loves our Tiprasa people. I've seen it. मैंने देखा जब हमारा ब्रू अकॉर्ड हुआ, 2 महीने के अंदर इन्होंने काम किया। मैंने देखा जब हमारा हॉस्पिटल खुमलुंग में बन रहा था, हमने 22 करोड़ मांगा, इन्होंने एक दिन में 30 करोड़ दिए। तो इनके दिल में हमारे लिए प्यार है, एंड वी आर वेरी लकी एंड फॉर्चुनेट दैट दिल्ली में ईस्ट त्रिपुरा से और वेस्ट त्रिपुरा से हम उनको भेज रहे हैं जो सच में सबका साथ सबका विकास चाहते हैं। मैं जानता हूं कि ग्राउंड में कभी कभी प्रॉब्लम होता है, लेकिन अगर ऊपर में लीडर का दिल सफा होता है, अगर ऊपर में लोग कुछ अच्छा करना चाहते हैं, तो नीचे के लोग कुछ नहीं कर पाते। आज जो लोग हमें अटैक कर रहे हैं। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।